বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ব্যাটারদের হতশ্রী পারফরমেন্স দেখে পাকিস্তান দলকে এক হাত নিলেন সাবেক ক্রিকেটাররা। বাবর আজমের মতো ক্রিকেটারকে ওডিআই ক্রিকেটে জায়গা না দিয়ে অপরিপক্ক ক্রিকেটারদের দলে সুযোগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। এদিকে ব্যাটিং টেকনিক নিয়ে এখনও অনেক শেখার আছে মাদ সাদাকাতদের বলে মত আরেক কিংবদন্তি রমিজ রাজার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রান গড়েছে। ম্যাচে পাকিস্তানের ব্যাটারদের ঘাটতি চোখে পড়েছে দেখার মতো। ম্যান ইন গ্রিনের এমন হতশ্রী পারফরমেন্সে দলের ব্যাটারদের এক হাত নিচ্ছেন সাবেকরা। দলে বাবর আজমের মতো ক্রিকেটারদের ওডিআই ক্রিকেটে জায়গা না দেওয়ার সাথে দল নির্বাচনেও ঘাটতি আছে নির্বাচকদের বলে দাবি পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদের। সত্যি বলতে পাকিস্তান দল নিয়ে আমি অনেক হতাশ। এই দলে আপনি টিম কম্বিনেশনের দিকে তাকালে দেখবেন কতটা দুর্বল। বাবর আজমের মতো ক্রিকেটার দলে জায়গা পায়নি, এটা হাস্যকর। আমি জানি না এই দলের ভবিষ্যৎ কি। আপনি রিজওয়ানের ব্যাটিং স্টাইলের দিকে তাকালে দেখবেন ও এখনও কতটা অপরিপক্ক। নিউজিল্যান্ড সিরিজেও সে এভাবেই আউট হয়েছে, বাংলাদেশের বিপক্ষেও একই চিত্র। পেস বোলারকে কিভাবে খেলতে হয় সেটা জানে না রিজওয়ান। এদিকে পাকিস্তানের পারফরমেন্স দেখে নিজের হতাশার কথা জানান আরেক পাক কিংবদন্তি সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তার মতে দলে জায়গা পাওয়া নতুন ব্যাটারদের ব্যাটিং টেকনিকে আছে অপরিপক্কতা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি অনেক অবাক হয়েছি। বাংলাদেশের বিপক্ষে যেন একপেশে ম্যাচ দেখলাম। আমরা আশা করেছিলাম বাংলাদেশ কিছুটা চাপে থাকতে পারত, কারণ ওদের র্যাঙ্কিং এর বিষয়ে রয়েছে। তবে এখানে যা দেখলাম তা উল্টো। পাকিস্তানের ব্যাটাররা আমাদের হতাশ করেছে। দলে কোনো কম্বিনেশন নেই। নতুনদের ব্যাটিং টেকনিকে অনেক অপরিপক্কতা। এখনো ওদের অনেক শেখার বাকি। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে বাঁচা মরার লড়াই ম্যান ইন গ্রিনের। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।